এসব কি হচ্ছে লালা? শাহজাদা সেলিম আর শাহজাদা বেয়াজিদের ঝগড়া তলোয়ার যুদ্ধে রূপ নিয়েছে। হুররম সুলতান আপনাকে এখানে শাহজাদাদের সম্পর্ক খারাপ করার জন্য না, শাহজাদা সেলিমকে থামানোর জন্য পাঠিয়েছিলেন। শাহজাদাদের কোনো একজনের যদি কিছু হয় তাহলে আপনি কি জবাব দেবেন হুররম সুলতানের কাছে? আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। তুমি আমাকে না বলে নূরবানু সুলতানের ব্যাপারটা সামলানোর চেষ্টা করো। সব নিষেধ অমান্য করে তিনি মানিসায় ফিরে এসেছেন। রাতে যে আপনার সাথে থাকবো, এই ব্যথা থেকে আমি মুক্তি চাই আলিমা খাতুন। এটা নিন সুলতানা, একটু ভালো লাগবে। মাহিদেবরানের কাছে গিয়েছিলাম। সুলতানা কেন গিয়েছিলেন? আশা করি তিনি কোনো দুর্ব্যবহার করেননি। আমিও সে ভয় পেয়েছিলাম, কিন্তু ও তা করেনি। আল্লাহ। শান্তভাবে কথা বলেছে। এত বছর পর দেখা করে সব হিসেব চুকিয়ে তারপর এসেছি। আরো কিছু হিসেব বাকি আছে আমার, সেজন্য তোমার সাহায্যের প্রয়োজন। সুলতানা, সত্যি বলছি, আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব, ভাববেন না। আমি চাই এত বছর ধরে যা গোপন আছে তা খুঁজে বের করো। জানি তুমি চাইলে পাহাড়ের মাঝেও সোনার খনির সন্ধান দিতে পারবে। সুলতানা, আপনি কি চান আমার কাছে? কি খুঁজে বের করতে হবে? মরহুম ইব্রাহিম পাশার কবর খুঁজে বের করতে হবে। কি অবস্থা? আগের মতোই শাহজাদা, আজ রাতটা কাটাতে পারলে বাঁচার আশা আছে। বাচ্চার জন্য দুধমা এনেছি শাহজাদা। ইনশাআল্লাহ আল্লাহ শাহজাদাকে সুস্থ করে দেবেন। ইনশাআল্লাহ। মায়ের অবস্থা তো আপনি জানেনই। আমার বাচ্চা, আমার বাচ্চা। শান্ত হও হাতুন। কি হয়েছে আমার বাচ্চা? শান্ত হও। কি হয়েছে? শাহজাদা, একবার ওকে কোলে নিতে দিন, শুধু একবার। দয়া করুন শাহজাদা, এরপর চাইলে জীবন নিয়ে নিন। মাশাআল্লাহ, মায়ের দুধ পেলে শাহজাদা জলদি সুস্থ হয়ে যাবেন। আল্লাহ আপনার ভালো করুন শাহজাদা।
জাহাপনা আপনার জন্য অপেক্ষা করছেন। হুররাম, আপনার চোখে সেই আগের মতো ভালোবাসা দেখছি। তোমার প্রতি ভালোবাসা কখনো কমেনি হুররাম। মাটির নিচে যেমন হীরা লুকানো থাকে তেমনি ভাবে লুকায়িত ছিল। যত দিন যাচ্ছে তত ভালোবাসা বাড়ছে। আজ থেকে খাস কামরায় থাকবে। প্রশান্তির জন্য তোমার নিঃশ্বাসের শব্দই যথেষ্ট। আর এক মুহূর্ত তোমাকে ছাড়া থাকতে চাই না। আপনার কি হয়েছে আম্মা? আপনি তো কিছুই খাচ্ছেন না। ক্ষুধা নেই? আম্মা, আমার শেষ। অনুমতি দিলে নিজের কামরায় যেতে চাই। তুমি যেতে পারো। এসো। রুস্তম পাশা এখনো আসেনি? আসেননি শাহজাদি, খবরও পাঠাননি। যখন আমার পাশে তাকে দরকার ঠিক তখনই সে নেই। পাশা সিনিয়র পেদ্রোর ব্যাপারটা নিয়ে হয়তো এখনো আপনার উপর রেগে আছেন শাহজাদি। বলতে ভয় হচ্ছে, কিন্তু মহামান্য পাশা সেই ইহুদি ব্যবসায়ী হাতুনের সাথে দেখা করতে যাননি তো? নিজেকে সামলাও হেতিজা, কোন সাহসে এসব বলছো? তুমি কিছু দেখেছো, কিছু শুনেছো, নাকি হয়তো গুজব ছড়াচ্ছ? না না, কিছুই শুনিনি। আমি আমার অনুমান থেকে বলছিলাম শাহজাদি, ক্ষমা করবেন। রুস্তম পাশা আমাকে কষ্ট দেওয়ার জন্য এই মহিলার কাছে যেতে পারে, কিন্তু এর বেশি কিছু না। আমার প্রতি ওর বিশ্বস্ততার কথা সবাই জানে। তুমি যেতে পারো। আপনারা কেন যে এই কাঠের বাড়িগুলো তৈরি করেন তা বুঝতে পারি না, যেগুলো কিছুদিন পর হয় আগুনে পড়ে যাবে, না হয় ঘুণে ধরে অকেজো হয়ে যাবে। আপনার বুঝি এসব নিয়েও ভাবার সময় হয় সিনিয়রা? আমি সবকিছু নিয়ে ভাবি পাশা। এই যেমন এখন ভাবছি, আপনি কি নিয়ে এত চিন্তিত? ভাবছি আমরা তুর্কিরা বোধহয় দীর্ঘস্থায়ী বাড়ি বানাতে আগ্রহী নই, চাই আমাদের সাথে বাড়িও হারিয়ে যাক। এখন আমার একটা প্রশ্নের উত্তর দিন তো। আপনার শরীর এখানে, কিন্তু মন পড়ে আছে অন্য কোথাও। কাকে নিয়ে ভাবছেন? মিহরিমা সুলতানের কথা? হুররাম সুলতানকে নিয়ে চিন্তা হচ্ছে। ওনার শরীর এখন কেমন আছে? জাহাপনা তো পৃথিবীর অভিজ্ঞ হেকিমদের এখানে এনে ওনার চিকিৎসা করিয়েছেন। হেকিমরা এর চিকিৎসা করতে পারেননি, হয়তো পারবেনও না, হাল ছেড়ে দিয়েছেন।
সুলতানা যে কোনো সময় আমাদের ছেড়ে চলে যেতে পারেন। ঈশ্বর, তবে কি আপনার জীবনে অনেক পরিবর্তন আসবে? শুধু আমার না, হুররাম সুলতানের অনুপস্থিতিতে পুরো পৃথিবীর ভাগ্য বদলে যাবে। হ্যাঁ, তিনি এমনই একজন সুলতানা, পৃথিবীতে কেউ কোনোদিন ওনার সমকক্ষ হওয়ার কথা কল্পনাও করতে পারবে না। যেমন বুদ্ধিমতী, ঠিক তেমনি বড় মনের মানুষ। তিনি যেমন বিবেকবান, তেমনি নিষ্ঠুর। ওনাকে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীদের মধ্যে একজন মনে করা হয়। ওনার মতো দুঃসাহসী হওয়া অনেক পুরুষের পক্ষেও সম্ভব না। সিনিয়রা, হুররাম সুলতান না থাকলে কোনো কিছুই আর আগের মতো থাকবে না। ভয় হচ্ছে হুররাম, জীবনে এই প্রথমবার। নিজের একাকিত্ব নিয়ে ভয় হচ্ছে। আমিও অনেক ভয়ে ছিলাম। চুল সাদা হয়ে যাওয়ার ভয়, চেহারায় বয়সের ছাপ পড়ার ভয়, সৌন্দর্য কমে যাওয়ার ভয়, বিরহের ভয়। কিন্তু ভয় পেয়ে কোনো লাভ হয়নি। সুলেমান, আমরা একসাথে আছি, একসাথেই ছিলাম। আমাদের অন্তরঙ্গ সুন্দর মুহূর্তগুলোর কথা মনে করি চলুন। যেদিন প্রথম দেখেছিলাম, প্রথম পরিচয় হয়েছিল আমাদের, সেটা ছিল জীবনের সবচেয়ে সুন্দর, সবচেয়ে আনন্দের মুহূর্ত। আমাদের পরিচয় সৃষ্টির সূচনা লগ্ন থেকে হুররাম। আমরা একে অপরের জন্য সৃষ্টি হয়েছে, কিন্তু পৃথিবীতে আসার সময় আমরা হারিয়ে যাই। বলুন তাহলে, জন্ম থেকে পরিচয় কিভাবে? এই পৃথিবীর সৃষ্টিকর্তা মহান আল্লাহ যখন পৃথিবীতে কিছুই ছিল না, এমনকি পৃথিবীরই অস্তিত্ব ছিল না, তখন আত্মা সৃষ্টি করেন। তারপর আত্মাগুলোকে একসাথে প্রশ্ন করেন, এলেস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আত্মাগুলো এই প্রশ্নের উত্তরে বলল, কালু বেলা, মানে হলো নিঃসন্দেহে আপনি আমাদের রব। বাকি সমস্ত আত্মা এর সাক্ষী হয়ে থাকলো, যেন পৃথিবীতে এসে একটা শরীরে প্রবেশ করার সময় নিজের কথা ফিরিয়ে নিতে না পারে। এই পৃথিবীতে আসার পূর্ব লগ্নে আত্মাগুলো পাশাপাশি থাকে, তাদের পরিচয় হয়, নিজেদের বন্ধুত্ব হয়, আবার শত্রুতাও হয়, এমনকি ভালোবাসাও জন্মায়। পৃথিবীতে আসার পর একে অন্যকে খুঁজতে থাকে। কেউ কেউ খুঁজে পায়, আবার কেউ কেউ মৃত্যুর আগ পর্যন্ত নিজের সঙ্গীকেই খুঁজতে থাকে।
সুলতানা, সত্যি বলছি এটা এতটাই গোপনীয়, এর খোঁজ বের করাটা খুবই কঠিন ছিল। মাত্রাচ্ছি নাসুর এফেন্দির এক দাস আছে, ওকে পেয়েছি, থলে ভরে মোহর দিয়েছি। ওর থেকে কথা বের করতে আমার মুখ ব্যথা হয়ে গেছে। ইব্রাহিমের কবর কি এখানেই? সত্যি এই জায়গার কথাই বলেছে সুলতানা, ওই জায়গাটায়। সিনান আগাকে দ্রুত শেষ করতে বলেছি, কিন্তু তাতে কোনো কাজ হয়েছে বলে মনে হয় না। বলেছেন ভালো কিছু করতে সময় লাগবে। আপনাকে এক অনন্য স্থাপত্য শৈলী উপহার দিতে চাইছেন জাহাপনা। ও এখন কোথায়? আপনি এসেছেন এ খবর জানানো হয়নি জাহাপনা। আমি এখনই ওনাকে খবর পাঠাচ্ছি। সিনান আগা, এসব কি হচ্ছে? এত বছরেও নির্মাণ কাজ কেন শেষ হয়নি এখন বুঝতে পারছি। দুঃসাহসের জন্য ক্ষমা চাইছি জাহাপনা, কিন্তু এই অধমের প্রতি অবিচার করবেন না। আমার উদ্দেশ্য একটা চমৎকার কাজ করা জাহাপনা, সে লক্ষ্যে দিনরাত পরিশ্রম। তোমার কর্মকাণ্ড দেখে তো তা মনে হচ্ছে না। কাজ না করে তুমি মসজিদে বসে তবলা বাজাচ্ছ আর হাসছো, এ কেমন দুঃসাহস? জাহাপনা, আপনি অনুমতি দিলে আমি ব্যাখ্যা করছি। জাহাপনা, আমি এটাকে মসজিদের ভেতরের শব্দের প্রতিধ্বনি শোনার জন্য ব্যবহার করছিলাম। যদি সফল হই জাহাপনা, তাহলে মসজিদের শেষ কাতারে দাঁড়ানো মুসল্লিরাও ইমামের কথা স্পষ্ট শুনতে পাবে। অল্প আওয়াজে পড়া দোয়াও দূর থেকে শোনা যাবে। আফসোস, একটা স্মৃতি ফলকও নেই। যেমন কর্ম তেমন ফল সুলতানা। ইব্রাহিম পাশা কর্মফল ভোগ করছেন। আপনাকে অনেক কষ্ট দিয়েছেন সুলতানা, তাই এর শাস্তি পেয়েছেন। জাহাপনা আর আপনার কথা সবাই স্মরণ করবে, কিন্তু ইব্রাহিম পাশার নাম ইতিহাসের পাতা থেকে একেবারে মুছে যাবে। ইব্রাহিম পাশাকে সবাই ভুলে যাবে ভেবেছ? হয়তো ওর কবরের স্মৃতি ফলকও জোটেনি, হয়তো ওর নাম সম্মানের সাথে উচ্চারিত হয় না। তবুও 100 বছর পরে আমাদের সাথে ওর কথাও সবাই স্মরণ করবে। ইব্রাহিম, পারগালে ইব্রাহিম, আমার প্রাণের শত্রু ইব্রাহিম, এই মাটিতে শুয়ে আছো। হয়তো তোমার আত্মা আমাকে দেখতে পাচ্ছে। আশা করি আমার কথাগুলো তুমি শুনতে পাচ্ছ। এ কথাগুলো আমি তোমার চোখে চোখ রেখে বলতে চেয়েছিলাম, ভাগ্যে ছিল না। তোমাকে ধন্যবাদ জানাতে এসেছি ইব্রাহিম। পৃথিবীতে কারো ভাগ্যে যা জোটেনি এমন এক জীবন কাটিয়েছি আমি। এখানে তোমার অবদানও অনেক। তোমারই অনুগ্রহের কথা কখনোই অস্বীকার করব না। আমাকে তুমি এনেছিলে, তুমি পাঠিয়েছ জাহাপনার কাছে। যদিও পরে অনুশোচনা করেছ, কিন্তু এটাই সত্যি। ইব্রাহিম, আসলে তুমি আর আমি আগুনের চারপাশে ঘুরতে থাকা দুটো পতঙ্গের মতো। ওই আগুন হলো সুলতান সুলেইমান। আমি বুঝেছিলাম, তাই নিজের সীমা অতিক্রম করিনি।
কিন্তু তুমি বোঝনি ইব্রাহিম, আস্তে আস্তে আরো কাছে গেলে শেষে ফিরতে গিয়ে ফিরতে পারলে না, পড়ে ছাই হয়ে গেলে। হাত দাও মোর, আমি জানি আজ অথবা কাল আমাদের সবাইকে নিজের কৃতকর্মের হিসেব দিতে হবে। হয়তো সেদিন ইব্রাহিম আবার মুখোমুখি হব। ব্যাখ্যা করছি জাহাপনা, আওয়াজ মসজিদের চারিদিকে সমানভাবে পৌঁছে দেওয়ার জন্য 256টা খালি ঘনক প্রধান গম্বুজের ভেতরে বসানো হয়েছে জাহাপনা। আশা করি আপনারও ভালো লাগবে। এখন মূল দরজার উপর একটা কামরা বানাবো ভাবছি জাহাপনা। মোমের গলিত অংশ সেখানে জমা হবে, ফলে দেয়ালের পাথর আর কারুকার্যের ক্ষতি হবে না। তাছাড়া আমরা ওখান থেকে লেখার কালিও পাবো। মোমদানিগুলোর মাঝে উট পাখির ডিম রাখা হয়েছে, যাতে ক্ষতিকারক পোকামাকড় না আসে। পরিশ্রম করছো সেটা বুঝতে পারছি, কিন্তু এভাবে চলবে না সিনানাগা। আর কত সময় চাও তুমি? 6 মাস, 1 বছর? আল্লাহর ইচ্ছায় জলদি কাজ শেষ হবে জাহাপনা। আরো দেরি করে আপনার কাছে লজ্জিত হতে চাই না। সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারলে দয়া দেখাবো না। আজকের পর সময়ের ব্যাপারে আমি আর কোনো কথা শুনতে চাই না। সাবধান, মাননীয় হাসিকি হুররাম সুলতান। সুলতানা, সত্যি বলছি আপনি নিজেকে ক্লান্ত করে তুলছেন। কেন শুধু শুধু বিশ্রাম না নিয়ে এত কষ্ট করছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। সুলতানা, নিয়ত করে খান, মহানবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় সুস্থ হয়ে যাবেন। সুলতানা, আদেশ করুন। কোনো ইচ্ছা অপূর্ণ থাকলে আমাকে বলুন। একটা ইচ্ছা অপূর্ণ আছে সুম্বুল। আদেশ করুন সুলতানা, আমি সর্বোচ্চ চেষ্টা করব। কিন্তু কেউ যেন না জানে, বিশেষ করে জাহাপনা। বিসমিল্লাহির রহমানির রহিম। কফি, খুব কফি খেতে ইচ্ছে করছে। এসো। শাহজাদা, আল্লাহ সবার দোয়া কবুল করেছেন। আল্লাহ দরবারে হাজার শুকরিয়া। শাহজাদা অনেক ছোট কিন্তু শক্তিশালী, জীবন ফিরে পেয়েছেন। মায়ের দুধ পাওয়ায় সুস্থ হয়ে উঠেছেন শাহজাদা। সাহসী শাহজাদা আমার।
জোগাড় করা হবে। শাহজাদা, নূরবানু সুলতানের এখানে থাকাটা ঠিক হচ্ছে না। দিনে শাহজাদা মুরাদের পাশে ওনার থাকা উচিত। হুররম সুলতান এই বিষয়ে যে সিদ্ধান্ত দিয়েছিলেন মনে করিয়ে দিচ্ছি। এসো। ফারিয়া, নিশ্চয়ই আমার ব্যাপারে কথা বলতে এসেছো। কি সমস্যা তোমার? শাহজাদাকে মনে করিয়ে দিতে এসেছিলাম আপনার এখানে থাকাটা ঠিক হচ্ছে না সুলতানা। অনুমতি ছাড়াই এখানে এসেছেন। শাহজাদা, ফারিয়ার কথায় গুরুত্ব দেবেন না। আমার স্থান এখানেই, আপনার পাশে। আমার অনুপস্থিতিতে কি হয়েছে তা তো জানেন। আমাকে পাঠিয়ে দেবেন না, তার চেয়ে মেরে ফেলুন। নূরবানু সুলতান আমার মেয়েদের নিয়ে এখানেই থাকবে, আর শাহজাদা মুরাদ থাকবে লালার হেফাজতে। নূরবানু, তুমিও যখন ইচ্ছা গিয়ে দেখা করে আসবে। তাহলে আদেশের কি হবে শাহজাদা? এটা তো আর আল্লাহর আদেশ না ফারিয়া। কোনো এক সময় আম্মাও তো মরহুম মেহমেদ ভাইয়ের সাথে ওনার সানজাকে না গিয়ে বরং জাহাপনার কাছেই ছিলেন। সত্যি বলতে আমি আল্লাহর কাছে জলদি চলে যাব ভেবে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। আল্লাহ সুস্থ করে দেবেন, এভাবে বলবেন না। এ কথার মানে কি? কতবার বিষ দিয়েছে, খঞ্জরে, পাথরে, তলোয়ারে, কোনো আঘাতে কাজ হয়নি। কিন্তু কেউ যা করতে পারেনি এই অসুখ তাই করেছে। আমার দেখা হুররম সুলতান সারা জীবন নিজের ছেলেদেরকে সিংহাসনে বসানোর জন্য যুদ্ধ করেছেন। আশা করি সেদিন দেখার সুযোগ পাবেন। আমি সন্তানদের জীবন বাঁচাতেই যুদ্ধ করেছি, ওদেরকে সিংহাসনে বসানোর জন্য যুদ্ধ করিনি। কারণ এটা সুলতান সুলেইমানের, আর তিনি এখনো বেঁচে আছেন। শুকরিয়া যে ওনার মৃত্যু দেখার কষ্ট সহ্য করতে হবে না। হয়তো ঠিক বলেছেন, কিন্তু এই কষ্ট যে এখন জাহাপনাকে সহ্য করতে হবে। তোমাকে আজ সেজন্যই ডেকেছি। আমি চলে গেলে জাহাপনাকে দেখে রাখবে, তুমি ওনার খেয়াল রাখবে, সে আমি জানি। কখনো একা থাকতে দেবে না, ওনার পাশেই থেকো, পাশে থেকে সাহস জোগাবে। এ ব্যাপারে নিশ্চিন্ত থাকুন সুলতানা। আপনার মতো হয়তো পারবো না, কিন্তু সর্বোচ্চ চেষ্টা করব। আমি একটু বিশ্রাম নিতে চাই। সুলতানা, রাতে ফিরে আসছেন না, আমার সাথে অদ্ভুত ব্যবহার করছেন। এসব করে পেড্রোর ঘটনার প্রতিশোধ নিতে চাইছেন? হেফিজা খাতুন, প্রাসাদে গিয়ে বিশ্রাম নিন। শাহজাদিকে নিয়ে যাও। শাহজাদি, কি হয়েছে? আবার শরীর খারাপ লাগছে? রুস্তম পাশা ভাবছে আমি ইচ্ছে করে এমন করছি, কিন্তু একটু পানি খেলেও আমার পেট ব্যথা হচ্ছে। সত্যি বলছি, আপনার যেন কি হয়েছে শাহজাদি? একটুও খাবার মুখে নেন না, দুশ্চিন্তায় থাকেন। আমি তো দেখছি আমার হাত পাও ফুলে উঠছে। নাকি
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সুম্বুল আগা, আমি তো ভেবেছিলাম আমাকে ভুলে গিয়েছেন আগা। স্বাগতম আগা। অনেক ধন্যবাদ ইয়াকুব। কেমন আছো? সব ভালো তো? ইয়াকুব, এসব কি? রিজিক জোগাড়ের উপায়। এত সস্তা পচা জিনিসপত্র। সত্যি বলছি, তুমি কিছুই শেখোনি আমার কাছ থেকে, কিছুই শিখতে পারোনি এতদিনে। আমি কি তোমাকে এসব শিখিয়ে গিয়েছিলাম ইয়াকুব? রিজিকের ব্যবস্থা তো করতে হবে আগা। ইয়াকুব, বিপদে পড়েছি, তাই একটা বিষয়ে তোমার সাহায্য আমার খুব প্রয়োজন। কোনো সমস্যা হয়নি তো? আমার কফি লাগবে, অল্প কিছু হলেও আমার চলবে। তুমি নিশ্চয়ই জানো কোথায় পাওয়া যাবে কফি। তবা তবা, জাহাপনা কফি নিষিদ্ধ করেছেন। এবু সুদ এফেন্দি ফতোয়া জারি করে সব কফির দোকান বন্ধ করেছেন। কফির খবর আমি আস্তে কিভাবে বলো, জানবো চিৎকার আগা? করছো কেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইয়াকুব এফেন্দি, পরে পরে দেখো কি চাচ্ছে। ইয়াকুব এফেন্দি, আমার কফি লাগবে, দিন। পরে তুমি মানুষ না অন্য কিছু? আমার সাথেও তুমি চালাকি করার চেষ্টা করছো? এসব কি? নিয়ে চলো যেখানে কফি রেখেছো, জলদি। এখনই নিয়ে যাচ্ছি আগা। চলো, অসভ্য। আপনারা আসুন। আপনারা এখানেই থাকুন। আপনারও এই নেশা আছে এফেন্দি? কি বলছো এসব হাতুন? কফির কথা বলছি জনাব, কফি। আসলে হুররাম সুলতানের কারণে এটা এত জনপ্রিয় হয়েছে। অনেকে তো বলে সবার পাপ ওনার ঘাড়ে যাবে। সত্যি কথা, ওনার কারণেই খেয়েছিলাম। জাহাপনা তো নিষিদ্ধ করেছেন, কিন্তু আমাদের অভ্যাস হয়ে গেছে। এখন সব দোষ চাপাচ্ছে আমাদের সুলতানার উপর। মনে হচ্ছে আপনি চেনেন হুররাম সুলতানকে। কেন চিনব না? কত বছর ধরে আমি সেবা করছি সুলতানার। ওনার সবচেয়ে বিশ্বস্ত সুম্বুল আগা আমি। তাহলে আপনি? আল্লাহর দোহাই লাগে বলুন, এ কথা কি সত্যি? তিনি নাকি অনেক অসুস্থ। আল্লাহ ওনাকে রক্ষা করুন। একটা বাজে কথা বললে জানে মেরে ফেলবো। কথা শুনুন আগা, আমি তো খারাপ কিছু বলছি না। আল্লাহ হুররাম সুলতানের মঙ্গল করুন। তিনি মহিলাদের জন্য অনেক করেছেন। আজ আমাদের কপালে খাবার জুটছে ওনার দয়ায়। আচ্ছা আচ্ছা, ওনার মতো প্রভাবশালী নারী পুরো পৃথিবীতে আর নেই। এমন কাজ করেছেন যা আগে কেউ করতে পারেনি। তা নয় তো কি, এক রুশ দাসী হয়ে এসেছিলেন, কিন্তু সুলতানাদের সেরা সুলতানা হয়ে পৃথিবী শাসন করছেন। পুরুষদেরও হার মানিয়েছেন তিনি। সত্যি বলেছ। আগা, অল্প বয়সেই ভাই বোন সহ এতিম হয়ে হুররাম সুলতানের দানে তৈরি এতিমখানায় আশ্রয় নিয়েছিলাম। তিনি অনেক করেছেন। সব সময় ওনার জন্য দোয়া করি। ওনাকে বলবেন। বলবো, নিশ্চয়ই বলবো। তোমরা সবাই দোয়া করবে, আল্লাহ সুলতানাকে সবার দোয়ায় সুস্থ রাখুন। আমিন আমিন। এই নাও, আমার কাছ থেকে নিয়েছো, এ কথা কেউ যেন না জানে। তাহলে সবার গর্দান যাবে। যদি বোস্তানজিদের কানে যায়, আমরা কেউ কিন্তু নিস্তার পাবো না। নিশ্চিন্তে থাকুন এফেন্দি। হয়েছে, এখন যাও। ধন্যবাদ। নিন আগা। তুমি তো বেশ ভালোই চালাক। লুকিয়ে ব্যবসা চালাচ্ছ, পয়সাও তাহলে বেশ ভালোই কামাচ্ছ। কিছু ভুলে যাননি তো আগা? কি? বুঝতে পারিনি। মানে কি? পয়সা পয়সা পয়সা। চুপ, বেয়াদব কোথাকার। আমার দোকানে কাজ করে নিজের জীবিকার ব্যবস্থা করছো, আর এখন আমার কাছে পয়সা চাইছো? সত্যি বলছি, অভিযোগ করব। বাজারের খোলা মাঠে প্রকাশ্যে সবার সামনে তোমার ফাঁসি হবে। মজা করছিলাম আগা। দোকান তো আপনারই, পয়সার কথা কিভাবে আসে? হুররাম সুলতানকে আমার সালাম দেবেন। ভালো থাকবেন সুম্বুল আগা। হ্যাঁ, হয়েছে। ধোকা পাচ্ছ। ঠিক বলেছি। এসো। মহামান্য পাশা, হুররাম সুলতান আর মিহিরিমা সুলতান আপনার জন্য শাহী বাগানে অপেক্ষা করছেন। সুলতানা, আমাকে ডেকেছেন? একটু আগে যখন শরীর খারাপ দেখলেন,
ভেবেছিলেন ইচ্ছে করে এমন করছি না? তা ভাবা কি ভুল? আপনার উদ্দেশ্য তো শুধু আমাকে অস্বস্তিতে ফেলা, তাই না? কি হয়েছে তোমাদের বলো? তোমাদের মাঝে এত অসন্তোষ কিসের? মেহেরিমার কাছে তোমার জন্য একটা সুখবর আছে, এজন্যই তোমাকে ডেকেছি। মা হচ্ছে রুস্তম, আমি সন্তান সম্ভবা। আমি দেখতে পারবো কিনা জানি না, অনেক খুশি নিয়ে আসবে ইনশাল্লাহ। আল্লাহ মা বাবার কোলে ওকে সুরক্ষিত রাখুন। আমিন আমিন। মেহমেদকে গোসল করাবো? গুলশান কালফা, কি বলো? আমার সাথে এসো হাতুন। সময় হয়ে গেছে গুলশান কালফা, আছি। বলো। আমি এ ব্যাপারে কোনো কিছু জানি না হাতুন, আমাকে জিজ্ঞেস করো না। আপা, আন্না এসো। ঠিক আছে। আমার সাথে আসো, আসো। এসো। শাহজাদা, জানি সময় হয়েছে, আমার সন্তানের খেয়াল রাখবেন। আমার অপরাধের শাস্তি ওকে দেবেন না। আর অনুরোধ করছি, নিজের ভাই আর তার শয়তান স্ত্রীর থেকে সতর্ক থাকবেন। নিজের যত্ন নেবেন। হয়েছে, কাঁদবে না। সন্তানের মুখের দিকে তাকিয়ে অপরাধ ক্ষমা করছি। সত্যি বলছি, বিশ্বাস করুন, বড় ভয় হচ্ছিল আপনাকে, আমার সন্তান আর বোনকে ছেড়ে চলে যেতে হবে। আপনার মুখ ফিরিয়ে নেয় আমার জন্য সবচেয়ে বড় শাস্তি। আজ থেকে একটাই আশা, আমাকে আবার নিজের কাছে টেনে নেবেন আপনি।
পরই ঘ্রাণ পেলাম। আপনার শান্তির জন্যই এনেছি সুলতানা, কিন্তু বেশি খাওয়া ঠিক হবে না। যদি কোনো সমস্যা হয় আবার। সাবধান, মহামান্য সুলতান সুলেমান খান। সুলতানা, জাহাপনা, স্বাগতম। কি ব্যাপার, কোনো সমস্যা হয়েছে? কিছু হয়নি, সুম্বুলের সাথে কথা বলছিলাম। আজ মসজিদের কাজ দেখতে গিয়েছিলাম। সিনানাগা দক্ষ স্থপতি, ওর কারিগরি নৈপুণ্য দেখে অবাক হয়েছি। সব ওর উপর ছেড়ে দিলে আরো বছর খানেক লাগবে, কিন্তু আমি ওকে জলদি কাজ শেষ করতে বলেছি। আশা করছি খুব জলদি মসজিদের কাজ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ একসাথে দেখতে যাব। ইনশাল্লাহ। কি হচ্ছে ওখানে? আমি এখনই দেখছি জাহাপনা। আগা আমাদের একবার যেতে দিন, শুধু সুলতানাকে দেখতে এসেছি, বিশ্বাস করুন অন্য কোনো উদ্দেশ্য নেই। সত্যি বলছি, আমার সারা জীবনে এমন দৃশ্য দেখিনি। সুলতানা, সুলতানা এসে দেখুন। আপনার অনুগ্রহের কথা কখনোই ভুলবো না সুলতানা। সুলতানা আমাকে বিয়ে দিয়েছিলেন, এ আমার সন্তান। আল্লাহ আপনার মঙ্গল করুন, আল্লাহ আপনাকে দীর্ঘায়ু দান করুন।